বন্ধুরা, চলে এসেছি আবার এক নতুন রেসিপির সাথে তোমাদের সামনে। তো আজকে আমি নিয়ে এসেছি বিভিন্ন রকম সবজি দিয়ে বড়ি দিয়ে তরকারি। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। যারা একবার এই রেসিপি খাবে তারা কিন্তু বারবার খেতে চাইবে বা রান্না করতে চাইবে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে করছি। তো এই সবজির জন্য আমি কেটে নিয়েছি ফুলকপি, বেগুন, আলু, টমেটো কাটিনি, পরে কেটে নেব, আর শিম সব আমি বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে 1 চামচ 5 ফোড়ন আমি সোমবারা দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভালো করে আমি ভেজে নেব। শীতকালের এই সবজি রান্না করলে বাড়ির সবাই একদম চেটেপুটে খাবে। তো দিয়ে দিলাম কয়েকটা বড়ি, তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই সবজি যদি কেউ না খেয়ে থাকো, একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে। এই সবজি এতটা স্বাদের হয় যে মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে। গরম ভাতে শুধু এই সবজি থাকলে পরেই মানুষ এক থালা ভাত নিমেষেই শেষ করে দিতে পারবে। তো বড়িগুলো দেখো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব বড়িগুলোকে। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার ঝালটা বেশি হয়, একটু ভালো লাগে সবজি তরকারিতে। তো তোমরা তোমাদের মতন ঝাল দেবে। এবার আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ। তো সবজিগুলো দিয়ে কড়াইটা ভরে গেছে, একটু সেদ্ধ হয়ে গেলেই অনেকটাই কমে আসবে। আস্তে আস্তে করে আমি নেড়ে নেব। সবজিগুলো আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি, তাহলে একটু সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে ভালো মতো।
এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নেব। দিয়ে দিলাম একটা রসুন, আমি চোকলাগুলো ছিলে থেতো করে নিয়েছিলাম, তোমরা চাইলে বেটে নিতেও পারো, তো আমি থেতো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে আমি ভেজে নেব। সব সবজিগুলো কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, সবজিগুলো সেদ্ধও হবে। আর এই তরকারি খুব বেশি ঝোল হয় না, কিন্তু সামান্য পরিমাণে একটু ঝোল ঝোল হয়। বন্ধুরা, এই সবজি রান্না করতে করতে এত সুন্দর সেন্ট বেরোয় যে তখনই মনে হয় খাই। একটা টমেটো দেখিয়েছিলাম, সেই টমেটোটা আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ। লবণটা কিন্তু একটু পরেই দিতে হবে, কারণ আগে দিলে কিন্তু ফুলকপিগুলো সব গলে যাবে, তো সেই জন্য পরে দিতে হবে। দিয়ে ভালো করে আমি ডুবিয়ে দিলাম। এবার ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ঢাকা উঠিয়ে নিলাম। দেখো তরকারি তো একদম ফুটছে। বন্ধুরা, অবশ্যই কিন্তু একবার এইভাবে করে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে কতটা স্বাদের হয় এই তরকারি। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা এসেছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে দিয়ে বন্ধু পাশে থেকো। আর ভিডিও দেখে একটা কিন্তু ভিডিও রিলেটেড কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা রেসিপিটা তোমাদের কেমন লাগছে। আর পুরাতন বন্ধু যারা আছো তাদের কাছেও কিন্তু আমার একটা রিকোয়েস্ট যে পুরো ভিডিও দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও। তো সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তরকারি আমার হওয়ার মধ্যেই সবশেষে দিয়ে দিলাম যে বড়িগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে ঝোলটা দেখতে পাচ্ছ, এই ঝোলের মধ্যে আমি বড়িগুলোকে একটু করে চুবিয়ে দেব। তাহলে কি হবে বলো তো, বড়ির মধ্যে ঝোল ঢুকলে বড়িগুলো একটু নরম হবে আর বেশ বড় বড় হয়ে যাবে। এই বড়ি কিন্তু এই তরকারির খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি এইভাবে করে একটু একটু করে ডুবিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো বড়িগুলো বড় বড় হয়ে গেছে আর তরকারির জলটাও কিন্তু অনেকটা কমে গেছে। তো এই রকমই আমি রাখবো, এর থেকে বেশি আর ঝোল বা এর থেকে কম রাখবো না। এটা এরকম রাখলে কি হয়, একটু পরে সেটা আবার কমে যায়। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে? চিনিটা দিলে তরকারির ব্যালেন্সটা, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, খেতেও খুব ভালো লাগে। তো
তো বন্ধুরা, আমার রেসিপি একদম তৈরি। তোমাদের কাছে কিন্তু আমার রিকোয়েস্ট, অবশ্যই একবার বাড়িতে করে দেখবে। আজকে এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।